ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ যাকে আমরা জাদুঘর বলে চিনি বাঙালিরা, তার এই প্রান্তরে ছোট্ট একটি জায়গায় বাংলা হান্টের পক্ষ থেকে যারা সোশ্যাল মিডিয়া, যারা সেখানে ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে আজকে সম্মানিত করার ব্যবস্থা করা হয়েছে। প্রথমত আমি সায়নবাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। আমি আসার পর গল্প করছিলাম রুদ্রর সাথে যে এখানে এই জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামের এই ছোট্ট পরিসরে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে, এই কোটি টাকা দিয়েও কেনা যাবে না। এর মধ্যে এমন একটা অ্যাম্বিয়েন্স সত্যি কথা বলতে তৈরি হয়েছে। সেই জন্য আমি সায়নবাবুকে ধন্যবাদ জানাবো, যিনি সহ অধিকর্তা আছেন। মঞ্চে রুদ্র আছে, আমি তাকে মাঝে মাঝে ভিঞ্চিদা বলে ডাকি। তার কারণ আমি মনে করি একজন শিল্পী তার সৃষ্টির মধ্যে, একজন স্রষ্টা তার সৃষ্টির মধ্যেই বেঁচে থাকে, এবং এই মুহূর্তে বাংলার অভিনেতা বা অভিনেত্রী প্রথম 4-5 জনের যদি নাম করা হয়, তার মধ্যে অবশ্যই রুদ্রনীল ঘোষ একটি অন্যতম নাম হবে বলে আমি অন্ততপক্ষে যতটুকু বুঝি, যতটুকু মানি। বাংলা হান্টের সাথে যুক্ত প্রত্যেকে এখানে আছেন, সবাইকে আমার তরফ থেকে অত্যন্ত শুভেচ্ছা। মিডিয়া আমাদের সময়ে অনেকটা পথ অতিক্রান্ত করে এসে, আমরা যখন খুব ছোট ছিলাম, স্কুলে পড়ি, সেই সময় মিডিয়া বলতে আমরা বুঝতাম যে সকালবেলায় সাইকেলে করে এসে পাড়ার দাদাটা যে কাগজটা দিয়ে যাবে, সেই কাগজের নাম আনন্দবাজার, বর্তমান বা অন্য কোনো হতে পারে, অন্য কোনো নাম হতে পারে, সেটাই নিউজ। এবং সেখানে যেটা লেখা থাকতো, সেখানেই বাঙালির চিন্তাভাবনা, চিন্তা করার পদ্ধতি, থট প্রসেস, এই সমস্ত কিছু তৈরি হতো তার পড়ার মধ্যে দিয়ে। পরবর্তী সময় এলো টিভির দুনিয়া। সেই টিভির দুনিয়া যখন এলো, তখন আমরা দিনে কয়েকবার, প্রথমে একবার, সকালে একবার, রাতে একবার, এরকম নিউজের ডোজ পেতাম, ঠিক যেরকম মেডিসিনের ডোজ হয়। পরবর্তী সময়ে আমরা দেখলাম সর্বসময়ের নিউজ চ্যানেল তৈরি হলো। আমরা আমাদের এই পরিসরে এই 90s দিক থেকে এই সমস্ত পরিবর্তনগুলো দেখতে শুরু করি। তারপরে টিভির সাথে এলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া আসার পর পুরো বিশ্বটা কেমন যেন খুলে গেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা আছেন, যারা নিউজ করছেন, কেউ হয়তো রান্নার চ্যানেল চালাচ্ছেন, কেউ হয়তো লোকাল কোনো কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে বাংলার কোনো প্রত্যন্ত অঞ্চলে কোনো একটি মেলা হয়, সেই মেলা নিয়ে ভিডিও করে কয়েক মিলিয়ন ভিউ পেয়ে যাচ্ছেন, যেটা আগে হয়তো পৌঁছানো কোনো সম্ভব ছিল না। তো এই নতুন জিনিস, এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা বা কোনো একজন মহিলা রান্নার রেসিপি, সেই রেসিপি পুরুষও হতে পারে, আমি পুরুষদেরও দেখি রান্নার চ্যানেল বেশ কিছু আছে, ভালো চলে। তো তারা সেই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে রান্না নিয়ে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ পুরো মিডিয়ার ব্যাপারটা কেমন পরিবর্তন হয়ে গেছে। এবং সবসময় পরিবর্তন, যখন পরিবর্তন হয়, যে কোনো সমাজে একটা দোলাচল আসে। হয় গুটেনবার্গের সময় যখন বই ছাপা হয়েছিল, বা যুগেনবার্গের সময় যখন সোশ্যাল মিডিয়া শুরু হয়েছিল। সেই গুটেনবার্গ থেকে যুগেনবার্গ, সবসময় সমাজে যখন নতুন কিছু আসে, তখন একটা হালচাল শুরু হয়, একসময় স্পন্দন শুরু হয়। তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকে নিয়েও নিউজ চ্যানেল বিভিন্ন রকম আছে, সমাজে আলোচনা চলছে, ফেক নিউজ, পেইড নিউজ, ইয়েলো জার্নালিজম, এই বিভিন্ন শব্দগুলো আছে। কিন্তু তার মধ্যেও আমার মনে হয় যে যেভাবে কাজ করছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, আমি দেখেছি অনেকে খুব সুন্দর কাজ করছে। বিভিন্ন নিউজ চ্যানেল তারা আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েছে। প্রত্যন্ত গ্রামে বসবাসকারী এমন কিছু বেশ কিছু চ্যানেল আছে, যারা ছেলেমেয়েরা যারা চ্যানেল চালায়, সেই চ্যানেলগুলো গোটা ভারতবর্ষ বা গোটা পশ্চিমবঙ্গের লক্ষাধিক ভিউ পাচ্ছে। তো এর মধ্য দিয়ে আমরা একটা নতুন যুগের মধ্যে আসতে চলেছি। যারা এই কাজের সাথে যুক্ত আছে, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে সফলতা লাভ করেছে, তাদের সকলকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, আমরা বরাবরই জেনে এসেছি, বলে এসেছি। এখন হয়তো একটি নতুন স্তম্ভ খুঁজে বের করতে হবে, জানি না এটা কত নম্বর স্তম্ভ হবে, কিন্তু সোশ্যাল মিডিয়া অবশ্যই একটি স্তম্ভ, এবং খুব জোরদার স্তম্ভ। আগামী দিনে এই সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু নির্ণয় করবে এবং অনেক কিছু দিক নির্দেশ করবে। তাই যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার আছেন, তাদেরকে আমি একটা কথা স্মরণ করাতে চাই। আমরা সবাই জানি, নতুন কিছু নয়, গ্রেট পাওয়ার্স ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। অর্থাৎ আমাদের হাতে যদি শক্তি থাকে,
আমরা জনমানসকে পরিবর্তন করতে পারি, মানুষের মত নির্মাণ করতে পারি, থট প্রসেসকে প্রভাবিত করতে পারি। সঙ্গে সঙ্গে আমাদের এই দায়িত্বও নিতে হবে, আমরা রেসপন্সিবল হয়ে অর্থাৎ দায়িত্ববান হয়ে দায়িত্বশীল হয়ে আমরা আমাদের কাজ যেন করতে পারি। কারণ আলটিমেটলি একটা সময় গিয়ে সবার কাজের মূল্যায়ন হয়। আমরা সমাজে যারা আছি, যারা এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা আছি, তাদের সবার কাজ আমাদের এক সময় না এক সময় মূল্যায়ন হবে, এবং সেই মূল্যায়নের সময় যেন A++ আমরা পাই সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত, এবং আমরা মানুষ হিসেবে যেন সঠিকভাবে সেই দায়িত্ব পালন করতে পারি সেটা আমাদের মাথায় রাখা উচিত। এবং সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার আছেন, বিশেষ করে যারা নিউজে দিকটা দেখেন, তাদের অনেক সময় অনেক বিপদের মুখে পড়তে হয়। আমরা এটাও দেখেছি যে অনেক নিউজ করার জন্য তাদেরকে হয়তো সরকারি রোষানলে পড়তে হয়েছে। সেটা উচিত নয়, কারণ নিউজ যদি সঠিক হয় তাহলে সেই নিউজ করা উচিত। আমরা দেখেছি অনেক সময় মেন স্ট্রিম মিডিয়া অনেক নিউজকে পিক করতে বা অনেক নিউজ করতে ভয় পায়। সেই নিউজগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা নিউজ চ্যানেল চালান তারা কিন্তু সাহস করে দেখিয়ে দিয়েছে যে না, সত্যকে সত্য হয়, সত্যকে কোনো মেটানো যায় না, সত্যকে সবার সামনে আনা উচিত এবং বলা উচিত, সেটা কঠোর হলে পরেও বলা উচিত। তাই তাদেরকেও আমার শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো। সবাই মিলে সামনের দিকে এগিয়ে যান। আমাদের তরফ থেকে সীমিত ক্ষমতায় যতটা সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা পাবেন। আপনাদের আগামী যে প্রকল্প অর্থাৎ ফিউচার এন্ডেভারের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। নমস্কার।